আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, ইলেকট্রিক্যাল টিম মেম্বার অফ উড়ো বাংলাদেশ। তো আজকে আমরা যেটা প্রেজেন্ট করবো আমাদের ড্রোন আকাশরক্ষী, তো ডেভেলপ বাই উড়ো বাংলাদেশ। এই ড্রোনটার আমরা এই ড্রোনে ইউজ করেছি হচ্ছে পিক্সক 2.4.8 ফ্লাইট কন্ট্রোলার। এবং এই ড্রোনটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটাকে দিয়ে হচ্ছে আমরা রেস্কিউ অপারেশন করতে পারবো। যে কোনো ডিজাস্টারেও হচ্ছে এটাকে আমরা পেলোড ড্রপ করার জন্য অথবা হচ্ছে রিলিফ ডেলিভারি করার জন্য এটাকে আমরা ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এগ্রিকালচারাল পারসিশনের ক্ষেত্রে মানে কৃষি জমিতে সার কীটনাশক ছিটানোর জন্য আমরা এই ড্রোনটাকে ইউজ করতে পারবো। এটা হচ্ছে আপ টু 2 কেজি পর্যন্ত হচ্ছে পেলোড বহন করতে পারবে। এবং আমাদের এই ড্রোনটা আমাদের ড্রোনের মধ্যে সবচেয়ে বড় লিমিট হচ্ছে যে আমরা যদি কোনো ড্রোন অটোমেটিকলি ফ্লাইট করতে চাই, মানে অটোনোমাস মিশনে ফ্লাই করতে চাই, তাহলে হচ্ছে আমাদের লিমিটেশন হচ্ছে যে ব্যাটারি ম্যানুয়াল চার্জিং সিস্টেমটা। এর মানে হচ্ছে যে আমাদের ব্যাটারিটাকে খুলতে হয়, চার্জারের সাথে কানেক্ট করতে হয়, তারপর আবার হচ্ছে ড্রোনের সাথে কানেক্ট করতে হয়, এরপর হচ্ছে ড্রোনটাকে ফ্লাই করতে হয়। তো এই অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অটোনোমাস মিশনের ক্ষেত্রে এইসব ড্রোনকে ইউজ করতে পারি না। সো এই জন্য হচ্ছে আমরা তৈরি করছি হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মধ্যে হচ্ছে আমরা একটা আল্ট্রাসোনিক সেন্সর এবং দুইটা ইনফ্রারেড সেন্সর রেখেছি। এই দুইটা ইনফ্রারেড সেন্সর এবং আল্ট্রাসোনিক সেন্সর দিয়ে হচ্ছে ড্রোনটাকে ডিটেক্ট করে এবং এর মধ্যে হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা অ্যাক্টিভেট করে। তো এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমের কারণে যখন ড্রোনটার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, সে অটোমেটিক হচ্ছে যদি এই চার্জিং প্যাডের উপর ল্যান্ড করে, তাহলে অটোমেটিকলি হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ড্রোনটা চার্জ হওয়া শুরু করবে। সো এরই মাধ্যমে কিন্তু আমরা এই ড্রোনটাকে অটোনোমাস মিশনের ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো, একটা পেলোড ড্রপ করে দেখাবো এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা যে হচ্ছে সেটা একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো চার্জিং প্যাডের উপরে ল্যান্ড করার সাথে সাথে কিন্তু ড্রোনটি ওয়্যারলেস চার্জ শুরু হয়ে গিয়েছে এবং এখানে যদি আমরা ডিসপ্লেতে লক্ষ্য করি তাহলে 1.06 অ্যাম্পিয়ারের ড্রোনটি চার্জ হচ্ছে